নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 12ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি 12 রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে একটু আপনাদের বলে রাখি, আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী আমি, না অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি। হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে। আমি বারবার বলছি, আমি ভিউ বাড়ানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি, আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও আপনাদের কাছে ফোন চাইনি। আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, একদম নিশ্চিন্তে থাকুন, একদম ভেঙে পড়বেন। হয়তো আপনাদের সত্যি খুব প্রয়োজন, আমি তার জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থী। অবশ্যই প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো, প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবে বলি, রিপিটে প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো, এই সপ্তাহেই দেবো। আমি চেষ্টা করছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য, তার জন্য ওয়েট করছিলাম, বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি, কিন্তু সাপ্তাহিক রাশিফলটা এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই। আর প্রোগ্রাম ফলো করে, যেদিন প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে, দেখবেন। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। জানি আপনাদের অসুবিধা হচ্ছে, এর জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে। হ্যাঁ, খারাপভাবে নেবেন না। আর ভিউ বানানোর জন্য নয়, আপনারা থাকুন আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন, ঠিক আছে? আর ভালো থাকবেন। আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করছি, এটা শুনুন। আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও, যেগুলো বাকি দিয়ে পরপর দিতে থাকবো। হয়তো 2-1 সপ্তাহ হয়তো দিতে পারিনি, যাই হোক, ভালো থাকবেন। আজকে বলবো 12 তারিখ টু 18 তারিখ, তার মধ্যে বলে দিই ট্রানজিটটা। সূর্য মানে রবিদেব 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার 3:45 কুম্ভ রাশিতে গমন করবে। সেখানে শনি বসে আছে, অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে দীর্ঘদিন পর, অর্থাৎ 30 বছর পর সূর্য শনি জুতি তৈরি হচ্ছে। এটা কিন্তু 12 রাশির উপরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, কারণ সূর্য শনি অবশ্যই খুব শত্রু গ্রহ, কারণ পিতা পুত্রের সম্পর্ক, এটা সকলেই কম বেশি জানেন। আর একটা গ্রহ ট্রানজিট করবে, সেটা হচ্ছে আপনার শুক্র। শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই, 12 তারিখ সোমবার সকাল 5টায় মকর রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে, কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে, বুধ আবার চলে যাবে 20 তারিখে, অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে। আর এই সপ্তাহেই রয়েছে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এবং 14 তারিখ হচ্ছে বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব, প্রত্যেকে খুব ভালো করে কাটে। আমার ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য বলছে, আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি, অবশ্যই সেটা ফলো করবেন। এবং শর্টসে আমার সমস্ত উপাচার দেওয়া রয়েছে, আজকেও তো উপাচার, সেগুলো শর্টসে ফলো করবেন। আর 12 রাশি আলোচনাটা আজকে করছি। কর্কট রাশি। কর্কট রাশি এই সপ্তাহে হঠাৎ কোনো সুযোগ পেয়ে যেতে পারেন, হঠাৎ কোনো ফায়দা, হঠাৎ কোনো যেটা আপনি মানে ভাবতেই পারেন এমন কোনো সুযোগ আপনার কাছে এসে, যদিও আপনার ঢাইয়া চলে, তারপরেও বলছে কোনো সুযোগ এসে যেতে পারে। পুরনো কোনো জায়গা বা পুরনো লোকের থেকে আপনি কোনো হেল্প পাবেন, বা কেউ আপনাকে কোনো গুড নিউজ দিতে পারেন, এবং কি যেটার জন্য আপনি মানে খুব উৎসাহিত, মানে খুব আনন্দিত হয়ে পড়বেন, এরকম হতে পারে। এবং আপনার কাজের জায়গায় যথেষ্ট গুরুত্ব, সিনিয়র আপনার যথেষ্ট আপনাকে গুরুত্ব দেবে, আপনার মিটিংয়ে আপনাকে একটা কোনো আপনার কথা যথেষ্ট পাওয়ার, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কোনো অনুষ্ঠানে যেতে পারেন বন্ধুদের সাথে বা ফ্যামিলি লোকদের সাথে, গুড নিউজ যেটা পেতে পারেন ফ্যামিলি কারোর জন্য। আপনি যে শেয়ার রিলেটেড কোনো ব্যবসা, মিউচুয়াল রিলেটেড কোনো ব্যবসায় জড়িত থাকেন, মিউচুয়াল ফান্ড বা এখানে ইনভেস্টের ব্যাপার থাকে, সেখানে ইনভেস্ট করে যথেষ্ট লাভবান হবেন। কর্মক্ষেত্রে যথেষ্ট সম্মান পাবেন, কিন্তু কোনো জায়গায় সই সাবুদের ব্যাপারে চোখ বন্ধ করে সই করবেন না, তাহলে কিন্তু কোনো বিপদ আসতে পারে। অর্থাৎ কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না, এটা কিন্তু খরচ বাড়বে। নতুন রিলেশন তৈরি হতে পারে, মাঝে মাঝে মুডটা একটু অফ হতে পারে। এবং এই সপ্তাহে আপনাকে একটু নিজেকে একটু ইমোশনটা কম রাখতে হবে। ইমোশনাল ভাবটা কেন, কর্কট ভীষণ ইমোশনাল হয়, এদের একটু ইমোশনালটা কমে, মাঝে মাঝে হতাশা আসতে পারে। কিন্তু এগুলো কিন্তু ওভারঅল ডিসকাশন করলাম, ভালো লাগবে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল অন করে যত লোকে শেয়ার করেন। নমস্কার, ভালো থাকুন।